এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এই মাদ্রাসার ৩০ বছর সুদীর্ঘ যাত্রার সর্বপ্রথম যেই অভিযাত্রী, অর্থাৎ এই মাদ্রাসার সূচনা হয়েছে যে ছাত্রকে দিয়ে, যে ছাত্রর ওসিলায় বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, সেই সর্বপ্রথম ছাত্রটিকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যিনি বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির খুব কাছে ছিলেন, সময় অসময়ে সুসময়ে দুঃসময়ে সবসময় পাশে ছিলেন। এখনও উনি আলহামদুলিল্লাহ দীর্ঘ মহাপরিকল্পনা নিচ্ছেন। বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির অসমাপ্ত কাজকে সমাপ্ত করার খুব ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা পোষণ করেছেন। আলহামদুলিল্লাহ সেই প্রিয় ভাই হজরত হাফেজ মাওলানা রিয়াজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, হজরত হাফেজ মাওলানা রিয়াজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম বড় ভাইকে তার মহামূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই স্মরণ সভা ও ৩০ বছর পূর্তি উপলক্ষে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সভাপতি, অত্র এলাকার একটি সমাজ কল্যাণ কমিটি আছে সভাপতি, মাদ্রাসার মুহতামিম, সাবেক ছাত্ররা, রানিং ছাত্র ভাইয়েরা, উস্তাদবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে যার স্মরণ সভায় আমরা আজকে উপস্থিত হয়েছি, আমার মনে হয় যে কোনো একজন ছাত্র থেকে যদি বলা হয় সারা রাত্র বলল, তার কথা শেষ করার মতো সুযোগ নাই। আমার ভগ্নিপতি আপনারা অনেকেই চিনেন, শরীফ নামে ছিল, বেচারাম দেউরিতে। আমাকে নিয়ে আসছে ঢাকা যে কোনো একটা মাদ্রাসা ভর্তি করার জন্য, হুজুরের পরামর্শের জন্য। বললো যে আমার শালাটারে নিয়ে আইলাম, ওস্তাদজি কোথায় ভর্তি করা যায়। টান দিয়া বেচারাম দেউরি মসজিদের দোতলায় কেসি গেটের পাশে আমাকে নিয়ে যায়। নিয়ে সূরা ফাতিহা পড়লাম। উনি আলহামদুলিল্লাহ বলি বলল, শরীফ ভাই আমি এই মাদ্রাসাটা দিয়ে দিই, তারে দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। এই শুরু হলো। আলহামদুলিল্লাহ, জ্ঞান শক্তি মোটেই ছিল না, পারি না মুখস্থ করতে। আমার পরে ভর্তি হয়েও আমাদের বাইরে হাফেজ হয়ে গেছে। একটা পর্যায়ে যেই কোনো মিলাদের মধ্যে, যেই কোনো মাহফিলে উনি আমার জন্য দোয়া করে, নাম ধরে ধরে দোয়া করে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান শক্তি খুলি দিল। কত সীসা আমি মুখে দিছি যে জিব্বাটা একটু পাতলা হওয়ার জন্য, পারি না। উনিও দোয়া করতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, বেচারাম দেউরি থেকে অনেক বড় ইতিহাস। যখন মাদ্রাসাটা এখানে নিয়ে আসবে, একদিন আমাকে বলে, রিয়াজ দোয়া করো, বেচারাম দেউরি তো মাদ্রাসাটা থাকবে না, কোথায় আল্লাহ ব্যবস্থা করে দিবে। ও আগানবাব দেউরিবাসী, আপনাদেরকে বলি, আজকে উনি আমাদের সামনে আছে। বুলু ভাইয়ের হাত ধরে এই আগানবাব দেউরি মানুষের আকাঙ্ক্ষা, ওনাকে সহযোগিতা করে এই মাদ্রাসাটাই আগানবাব দেউরি মসজিদে নিয়ে আসে। ওখানে মাদ্রাসার নাম ছিল বাইতুল কোরআন ফি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা। ওনার নিয়ত করছে ফ্রি পড়াইব, সর্বশেষ পর্যন্ত ফ্রিও ছাত্রদেরকে পড়াইছে। বাড়িয়ে বাড়িয়ে খাওয়ার ব্যবস্থা করে দিছে গরিব ছাত্রদেরকে। সবাই দরজা দরজায় গিয়া বলছে, আমার এই ছেলেটা আপনার বাড়িতে খাবে। আল্লাহু আকবার। আমি 13 সালে যখন হজে যাই, তখন আমি হুজুরকে বললাম যে হুজুর, আমি তো হজে যাইতেছি, আপনার তো মোবাইল নিয়ে একটা নাম্বার দেন, আমি ওখানে যা দেখা করবো। দেখা হবে। এখন আমি আর কিছু বলি নাই। আমি যখন প্রথম মক্কাতে গেলাম,
যা মানুষ দেখতেছি ওনার সাথে তার দেখা হওয়ার আমার মনে হয় আমার সম্ভাবনা নাই। নিজের মনের ভিতরে এত আকাঙ্ক্ষা রয়ে গেল, এত মানুষের ভিতরে দেখলো তো চিনব না, এমন অবস্থা হয়ে গেছে। প্রথম দিন যাওয়ার পরে দ্বিতীয় দিন মক্কার হারামে আমি আমার বাচ্চার জন্য একটা বোরকা দেখতেছি, এমনি কেনার জন্য না, ছোট বাচ্চা, আমারও মেয়েদের বোরকা দেখতেছি। আমি ফজরের নামাজের পরে তোয়াব করার পরে যাইয়া বোরকাটা দেখার সময় আমার মাথার উপরে মনে হইল কেউ বলতেছে কেতনা রুপিয়া হয়, মানে বোরকার দামটা উনি জিজ্ঞাসা করতেছে। আমার মনে হইল আওয়াজ হইল, আমি তো দাঁড়াইয়া ফাঁচা করে ধরলাম, উনি আমার জাবড়াই ধরল। আল্লাহু আকবার। ধরার পরে আমার উপরে এত গোসা হইল, এত রাগ হইল, আমি ভাবতেও পারি নাই যে তুমি তোমার জামা গামে ভিজা কেন, তুমি তো হজ করতে আসছো। তাড়াতাড়ি কোনো কথা নাই, তোমার সাথে আমার এখন কোনো কথা চলবে না, আগে জামা পাল্টাও, তারপরে তোমার সাথে আমার কথা। আবারও আমি বললাম যে হুজুর আমি তো জামা পাল্টাইতে যাবো, আমি দেখা হবে কোথায়, দেখা হবে। আলহামদুলিল্লাহ আমি আস্তে করে ওনার থেকে সরে গেলাম, জামা পাল্টাইতে গেলাম। আসল উদ্দেশ্য আমার হইলো যে কোন বাসায় ঢুকে আগে এটা দেখি লই, আগে সিগন্যাল লই, কারণ আমার তো ইমান দুর্বল। উনি যেভাবে বলতেছে আমি এভাবে বুঝতেছি না। আমি যাইতে যাইতে দেখি আমার বিল্ডিং আর ওনার বিল্ডিং পাশাপাশি। উনি লিফটে কতে উঠলো, আমি খেয়াল রাখলাম, আমি জামা টামা পাল্টাই আবার হুজুরের কাছে গেলাম। যাওয়ার পরে ওনার ঘরে যারা ছিল যেভাবে পরিচয় করাই দিছে, সারা জীবনে এইভাবে কেউ সম্মানে মনে হয় আমাকে দেয় নাই। আল্লাহু আকবার। এই হলো তার বিষয়টুকু। আমি আসলে সময় অনেক হয়ে গেছে, আমি কমিটির ভাইদের কাছে দুই একটা কথা জরুরি ভিত্তিতে বলতে হয়। আমরা ওনার মৃত্যুর পরে আলমাইজ সাবেক ছাত্ররা একটা কমিটি করছে। এই কমিটির প্রদান করা হয়েছে আমাদের হাফেজ মোহাম্মদ মিজান ভাইকে, যিনি খেদমতে আছে বেচারাম দেউরি জামে মসজিদে। এই কথাটা কমিটির ভাইরা আমাদের ওস্তাদজিরা জানে, তারপরে সবাই জানা দরকার। আমরা এটার মাধ্যমে আমরা ছাত্র ভাইরা কিছু কালেকশন করা হয়েছে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা। আমরা এই কমিটিটার মধ্যে আমরা একটা সিদ্ধান্ত, আমরা প্রত্যেক দিন রাত্রেই এই কমিটিটা আমরা গ্রুপে আসি। আমাদের এই গ্রুপে বর্তমানে 282 জন হয়েছে। আজকে ডায়েরি যাওয়ার পরে প্রায় আমাদের সব ছাত্ররা চলে আসবে। আমাদের এই ডায়েরিতে কমিটিটা আছে, আপনারা শুনলে খুশি হবেন। আলহামদুলিল্লাহ এই কমিটিটার মাধ্যমে মনে হয় যে মাদ্রাসা আবার নতুন করে ভর্তি হয়েছে। সবার সাথে যে সবার এত সুন্দর যোগাযোগ, এটা যে একটা আলহাজ মরহুম মাইজুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই একটা কারখানা যে করে দিয়ে গেছে, এই কারখানার শ্রমিক সব আবার একসাথে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি কমিটির ভাইদেরকে বলবো, আপনারা যদি চান এই মাদ্রাসার ছাত্র, আপনারা খুশি হবেন যে নিজে 2-3টা প্রতিষ্ঠান নিজে মালিকানাধীন করে আল্লাহর রহমতে চালাইতেছে। আপনাদের যদি আমাদের এই অত্র প্রতিষ্ঠানের জন্য, অত্র মসজিদের জন্য, অত্র এলাকায় যদি কোনো ছাত্র লাগে, ওস্তাদ লাগে, ইমাম লাগে, মুয়াজ্জিন লাগে, আমাদের এই গ্রুপে যদি একটু বলা হয়, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা দেখি শুনি আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা ওস্তাদ দিতে পারবো ইনশাআল্লাহ। কারণ 10 মায়ের 10 সন্তান আসছে দূর দূরান্ত থেকে, কে কিভাবে আছে, কার কোন অবস্থানে আছে, কে কত যোগ্যতা সম্পূর্ণ হয়তো আমরা অনেকেই জানি না। কিন্তু এই গ্রুপের মাধ্যমে আমি নিজে আশ্চর্য, এত প্রতিভা, এত ভালো, এত দক্ষ, এত প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ এই গ্রুপে এই মাদ্রাসার ছাত্ররা আছে। আপনাদের কাছে আসলে কথা লম্বা হয়ে যাচ্ছে, পিসিদি খালি সিমটি দিতে আছে, মানে নামো
ইনশাল্লাহ নামে যাব, দেরি করব না। আমাদের এই কমিটিটা, এই গ্রুপটা চলবে কিনা, আমরা চালাবো কিনা, আমরা সাবেক ছাত্ররা এইভাবে মাদ্রাসার সাথে যুক্ত হতে চাচ্ছি ভালোভাবে। যে আমাদের ওস্তাদজির বড় একটা আশা ছিল যে নিজস্ব একটা জায়গায় নিজস্ব একটা প্রতিষ্ঠান গড়ানো। আমার মনে হচ্ছে আল্লাহর রহমতে, আল্লাহর সাহায্য নিয়ে এই কমিটি যদি চায়, সাবেক ছাত্র ভাইদেরকে যদি নিয়ে টানিয়ে আসে, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান তো থাকবেই। এইটা তো খালি আগা নবাবদৌরি মাদ্রাসা না, হয়তো আমরা দুনিয়াতে থাকতে বুঝি না, অথবা আমরা অনেক সময় ভালো কাজও অবহেলা করি। এইটা তো এরকম যে এই এলাকার মধ্যে আল্লাহ না করুক আগুন লাগবে, এখান থেকে পানি সাপ্লাই দেওয়া হবে, পানি সাপ্লাই দেওয়া হচ্ছে। যারা কষ্ট করতেছে এই কমিটির মধ্যে, আমার কাছে তো মনে হচ্ছে যেইভাবে যেই পরিশ্রম এক সময় করে এই মাদ্রাসাকে দাঁড়া করাইছে, আলহামদুলিল্লাহ। এখন আরও পরীক্ষা চলে আসছে। যেমন আমাদের ওস্তাদজিরা আগে কি করতো, পোলাপানি পড়াইতো, যাই ঘুমাইতো। এখন কিন্তু ঘুমটা থাকার কথা না, কারণ এখন আমাদের অভিভাবক শূন্য। এখন প্রত্যেকটা ওস্তাদজি এখানে অভিভাবক হয়ে গেছে। এই প্রতিষ্ঠান বাঁচানো, কমিটি খালি নয়, এক নাম্বারে হইল ওস্তাদজিরা। কারণ কমিটির লোক ওনারা আলহামদুলিল্লাহ অনেক বয়সও হয়ে গেছে, সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের ইয়াং কিছু লোক আমরা দেখছি কমিটির মধ্যে, আলহামদুলিল্লাহ। এখন কমিটিও আগে যেভাবে চিন্তা করছিল ওইভাবে এখন আর চিন্তা করার কোনো সুযোগ নাই। কারণ হলো এখন ওনারা আরও তৎপর হয়ে আরও কঠিনভাবে এই প্রতিষ্ঠান আমরা চালাইতে হবে। তা আসলে কথা অনেক হয়ে গেছে, আমরা নিয়ত করছি আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের হুজুরের অসমাপ্ত কাজগুলি আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সাথে কথা বলে খুব শীঘ্রই আমরা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, সোসাইটি কমিটি যেটা আছে, আমরা ওনাদের সাথে বসে যদি ওনারা আমাদেরকে সুযোগ দেয়, ইনশাল্লাহ আমরা খেদমত করতে রাজি আছি ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বলি মাশাআল্লাহ। মারহাবা। আলমাইজ ছাত্র সংসদের সিনিয়র সহসভাপতির বক্তব্য আমরা শুনলাম। আমরা 11টার মধ্যে ইনশাআল্লাহ তাআলা মুনাজাতে চলে যাব। এখানে অনেকেই বক্তব্য দিবেন। এখন আমি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের ইনি যে বললেন, আমাদের বড় ভাই, সত্য কথা বলতে আল্লাহর নামে শপথ করে বলছি, একমাত্র মাইজুদ্দিন সাহেব হুজুরের প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে আমরা সাবেকরা অর্থনৈতিকভাবে জান মাল দিয়ে সর্বত্র ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। এখানে ব্যক্তি কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য, আমাদের উস্তাদ নিজের জন্য সারা জীবন কিছু করেন নাই, মানুষ ইসলাম শিখবে জন্য সংগ্রাম করে গেছে, তার সাথে আমরা দাঁড়িয়ে তার কাজকে এগিয়ে নেব। এইটাই হচ্ছে আমাদের স্বপ্ন, আমাদের উদ্দেশ্য, ছাড়া আর কিছুই নাই ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের প্রাক্তন ছাত্র হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান জামি, হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান জামি ভাই আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমি তাকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। এবং তিনি আলহামদুলিল্লাহ দেশব্যাপী ওয়াজ মাহফিলের আলোচনা করে থাকেন এবং পাকিজা গ্রুপ মসজিদের ইমাম খতিব এবং মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হিসেবে দায়িত্বরত রয়েছেন। আল্লাহ তাআলা তার খেদমতের মধ্যে আরও বরকত নসিব করুন। সকলে বলি আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. হাফেজ আল্লামা মাইজুদ্দিন রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এই মাদ্রাসা 30 বছর পূর্তি উপলক্ষে ছাত্র ভাইদের এই মিলন মেলা এবং তার স্মৃতিচারণ উপলক্ষে আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শ্রেতা হযরত আসাদে কিরাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কমিটির সম্মানিত ব্যক্তিবর্গ। হাফেজ মাওলানা মাইজুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ছেলেরা সেই বিকাল থেকে তার স্মৃতিচারণ করে আসছেন। আমি তার একটি স্মৃতিচারণ করতে চাই। একটি হাদিসের প্রতিচ্ছবি আমি তার মধ্যে দেখতে পেয়েছি।
হাদিসটি ইমাম বাইহাকি শুআবুল ঈমান এনেছেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, লাইসা ইয়াতাহাররাসু আহলুল জান্নাতি আলা শাইইন ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহা। জান্নাতে যাওয়ার পর জান্নাতি ব্যক্তির মনে কোনো দুঃখ, কোনো আফসোস থাকবে না। তবে দুনিয়াতে ওই ব্যক্তি যে সময়টুকু আল্লাহর জিকির ব্যতীত অতিবাহিত করেছে, ওই সময়ের জন্য সে আফসোস করবে, দুঃখ করবে। এই হাদিসের ব্যাপারে আমাদের শায়েখ আল্লামা মাইজুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন পূর্ণ সতর্ক। আমি তার জিহ্বাকে কখনো বিশ্রাম নিতে দেখিনি। হাঁটতে, চলতে, রিকশাতে যখনই দেখেছি তার জিহ্বার কোনো বিশ্রাম নাই। তার ঘুমন্ত অবস্থা আমি দেখতে পারি নাই, কিন্তু আমার বিশ্বাস তার ঘুমন্ত অবস্থাতেও তার জিহ্বা আল্লাহর জিকির করত। সম্মানিত উপস্থিতি, আমাদের শায়েখ সব সময় সব থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন এবং সব সময় তিনি তার দোয়ার মধ্যে তিনটা শব্দ, তিনটা বাক্য খুব বেশি বলতেন। একটা হচ্ছে, হে আল্লাহ, আমার ছাত্রদের জেহান যাকাতকে তুমি বাড়ায়া দাও। আর একটা হচ্ছে, হে আল্লাহ, আমাদেরকে তুমি হাজ্জে মাবরুর নসিব করো। আর একটা হচ্ছে, হে আল্লাহ, আমাদেরকে খাতেমা বিল খায়ের করো। আমার বিশ্বাস তার এই তিনটি দোয়াই আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। যদি কবুল নাই হতো, আমার মতো এত দুর্বল মেধাহীন ব্যক্তি কখনো আল্লাহর কোরআনে হাফেজ হতে পারত না। তার দোয়ার বরকতে অসংখ্য ছাত্র আল্লাহর কোরআনে হাফেজ হয়েছে। এবং তিনি দোয়া করতেন, হজ্জে মাবরুর নসিব করো। তিনি তার জীবনে অসংখ্যবার, 40 বারের থেকেও হজ এবং ওমরা তিনি সম্পন্ন করেছেন। তার এই দোয়াটাও আল্লাহ কবুল করেছেন। নাম্বার 3 হচ্ছে, তিনি সবসময় বলতেন যে, হে আল্লাহ, আমাদেরকে খাতেমা বিল খায়ের করিও। তার খাতেমাটা এমনভাবে হয়েছে, হাজার হাজার কোরআনের হাফেজ চোখের অশ্রু ঝরিয়েছে, আল্লাহর কোরআন পড়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আজকে অসংখ্য হাফেজে কোরআন এখানে উপস্থিত তার স্মৃতিচারণ এবং তার জন্য দোয়া করার জন্য। সম্মানিত উপস্থিতি, সেই জন্য তিনি ছিলেন, আর একটা বিষয় বলি, আমি সংক্ষেপ করছি, আর একটা বিষয় বলি যে তিনি ছাত্রদের ব্যাপারে ছিলেন আপোষহীন। কমিটির কোনো একজন ব্যক্তি, আমি ছোট্ট থাকতে শুনেছিলাম যে আপত্তি করেছিল, মাদ্রাসার ছাত্র বেশি হয়ে যাচ্ছে, একটু কম ছাত্র ভর্তি করালে ভালো হয় তাদের সুবিধার জন্য। তিনি বলেছিলেন, আমি আমার কাছে যদি কোনো ছাত্র কোরআন পড়তে আসে আর সেই সহযোগিতা যদি আমাকে কেউ না করে, আমার দেহে রক্ত বিক্রি করে হলেও আমি তার কোরআন পড়ার শিক্ষা করার ব্যবস্থা করে দেব। তার আল্লাহর এই কোরআন প্রেমিকের কত মহব্বত, ভালোবাসা ছিল আল্লাহর কোরআনের প্রতি, তার এই কথা থেকেই বোঝা যায়। সেজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার এই কোরআনের এই পাগলকে জান্নাতের আলা মাকাম, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন এবং আমাদেরকেও তার সাথে জান্নাতুল ফেরদাউসে সাক্ষাৎ করার তৌফিক দান করেন। পরিশেষে একটি কথাই আমি বলে শেষ করব, তিনি যে বাগান সাজিয়েছেন, কোরআনের যে বাগান তিনি তিলে তিলে করে সাজিয়েছেন, আজকে তিনি আমাদের মধ্যে নাই, তার সেই বাগানটা যেন বিলীন না হয়ে যায়। এখানে কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, তিনি যেভাবে আল্লাহর এই কোরআনের বাগানকে, জান্নাতের বাগানকে সাজিয়েছেন, আপনারা এটা আমৃত্যু এটাকে সুন্দরভাবে, আরো সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মুফতি আব্দুর রহমান জামিকে। আপনাদের কি ক্লান্ত লাগছে নাকি? ক্লান্ত আপনারা? আমরা বেশি সময় নেব না, ছাত্রদের মধ্যে আর দু একজন বক্তব্য দেবে, তারপরে আমাদের সম্মানিত ওস্তাদবৃন্দ, এরপরে কমিটির যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছে কিছু সময় কথা বলে আমরা মুনাজাতের মাধ্যমে বিদায় নেব। এখন এই মাদ্রাসার সাবেক ছাত্র মুফতি রেজাউল বারী তিনি হুজুরের স্মরণে কিছু কথা বলবেন, যিনি একটি জামিয়া
ফিকহুল উম্মাহ মাদ্রাসার মুহতামিম এবং বাইতুস সালাম জামে মসজিদের খতিব এবং দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দেন। আমাদের এই মাদ্রাসার সম্পদ ফসল আমাদের বড় হুজুরের হাতে গড়া তৈরি করা ছাত্র মুফতি রেজাউল বারী। এখন কথা বলবেন মুফতি রেজাউল বারী। রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم। সম্মানিত আসাতিজায়ে কেরাম, পত্র মাদ্রাসা এবং মসজিদ কমিটির সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রাক্তন বর্তমান ছোট বড় ছাত্র ভাইয়েরা, প্রিয় মুসলিম তৌহিদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি ও ফজল ও করম, যিনি আমাদেরকে আমাদের বড় হুজুর, আমাদের শ্রদ্ধেয়, আমাদের ভালোবাসার মহব্বতের মানুষ, আমরা যাকে শ্রদ্ধা করি ভালোবাসি, হযরত হাফেজ কারি মাওলানা মাইজউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির স্মরণে এখানে একত্রিত হতে পেরেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুরের অনুপস্থিতিতে আজকে আমরা কথা বলবো এবং শুনব, এমনটা এত তাড়াতাড়ি চিন্তা করি নাই। আজকে বক্তব্যের জন্য মূলত এখানে দাঁড়াইনি। স্মৃতিচারণ মূল উদ্দেশ্য, হুজুরকে স্মরণ করাই মূল উদ্দেশ্য। আর হুজুরকে স্মরণ করলে বক্তব্য দেওয়া বা কথা বলার মতো মানসিকতা থাকে না। হুজুরের জীবদ্দশা, বিশেষ করে আমাদের সময় 2000 সন বা তার পরপর, ওই সময় আমরা যারা পড়ালেখা করেছি এখানে, ওই সময়টা হুজুরের যে কঠোরতা ছিল, হুজুর যে আমাদেরকে যেভাবে চাপ দিতেন, 24 ঘন্টার মধ্যে বিশেষ করে আসরের পরে আমরা একটু খেলাধুলা করব, একটু বিনোদন করব, এটাই স্বাভাবিক। কিন্তু হুজুর ওই সময় আমাদেরকে কোনো দিন 15 মিনিট, কোনো দিন 20 মিনিট, আধা ঘন্টা এভাবে বসিয়ে রেখে আমাদেরকে উর্দুতে কিছু শের পড়াতেন। ওই শেরগুলো তখন অর্থ বুঝতাম না। যখন হেফজ শেষ করে কিতাবখানায় গেলাম তখন বুঝে আসলো যে হুজুর যদি আসরের পরে আমাদেরকে বাধ্যতামূলক ওই শেরগুলো না পড়াতেন, তাহলে হয়তো বা অনেক কিছু আমাদের জন্য আবার নতুন করে শিখতে হতো। বিশেষ করে আরবি ওয়ার্ড বুক এখনও আল্লামা মাইজউদ্দিন রহমতুল্লাহ আলাই হুজুরের সেই শিখানো, হুজুরের সেই তরবিয়তি, এই জিসমুন শরীন আজমুন অঙ্গ রসুন মাথা, এভাবে যদি এখনও বলতে থাকি 200-250 শব্দ এখনও ওয়ার্ড বলে ফেলবো, যেই শব্দগুলো হয়তোবা পরবর্তীতে আর মুখস্থ করার কোনো প্রয়োজন হয় নাই, ওই মুখস্থ এটা এখনও আছে আলহামদুলিল্লাহ। তো হুজুরের সেই কঠোরতা এখন বুঝতেছি যে এটা আমাদের জন্য কতটা কল্যাণকর ছিল। তো যাই হোক, বক্তব্য না, তো আমি আমার ছাত্র ভাইদের প্রতি, আমাদের আসাতেজায়ে কেরামের প্রতি, বিশেষ করে আগানবাব দেওয়ারি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটিবৃন্দের প্রতি আমার অনুরোধ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, আল্লাহ দিন আমাদের জন্য নির্বাচন করেছেন, এই দিন এবং কোরআনকে আল্লাহ হেফাজত করবেন। এটা আল্লাহ পাকের ওপেন চ্যালেঞ্জ। এখন এই হেফাজতের কাজে হয় আমি ব্যবহার হব, না হয় ব্যবহার হব না। এখন আমাকে আপনাকে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি আল্লাহ পাকের দিন এবং এই কোরআনের হেফাজতের কাজে কি আমি ব্যবহৃত হব কি হব না। বলে আমি তো এতদিন ব্যবহৃত হয়েছি। আচ্ছা, আপনি এতদিন ব্যবহৃত হয়েছেন, কোরআনের হেফাজত করেছেন, দ্বীনের হেফাজত করেছেন, তথায় মাদ্রাসার আপনি কাজ করেছেন, এটা কবুল হয়েছে কি হয়নি এটা কিন্তু আপনি আমি কেউ বলতে পারবো না। তো আমি যতদিন থাকব এই মাদ্রাসাকে আমি হেফাজত করার জন্য, এই মাদ্রাসার মান উন্নয়ন, লেখাপড়া থেকে নিয়ে সার্বিক বিষয়গুলো আমি ফিকির করব, চেষ্টা করব। রাজি আছি না ভাই? আর সর্বশেষ যে কথাটা,
এখানে শুরু থেকে এই পর্যন্ত বা পরবর্তীতে একটা কথা হবে, আমাদের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক কথা এখানে হবে, কিন্তু দেখেন কথাগুলো যদি শুধু কথার মধ্যেই থেকে যায় তাহলে কিন্তু ফায়দা হবে না। এই কথাগুলো দ্বারা আমার জীবনকে পরিবর্তন করতে হবে। যে বড় হুজুরের গুণাবলী আমি আলোচনা করলাম কিন্তু আমার জীবনে বাস্তবায়ন করার আমি চেষ্টা করলাম না, তাহলে এই আলোচনার দ্বারা কি ফায়দা হবে বলেন? এই জন্য বড় হুজুরের কোরআনুল কারীমের অধিক পরিমাণে তেলাওয়াত সহ সবসময় জিব্বাড়া নর্ত হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো অনেকটাই। তো হাফিজ হজরত আমাদের বড় হুজুরের যত ভালো গুণাবলী আছে এগুলো শুধু আমরা আলোচনা করব না, আমি আমার জীবনে বাস্তবায়ন করার জন্য শতভাগ চেষ্টা করব। রাজি আছি ভাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন। আমাদের হাফেজ মুশাররফ হোসেন সাহেব হুজুর দামাত বারকাতুহুম, আমাদের ওস্তাদে মোহতারাম শারফুদ্দিন সাহেব হুজুর, হাফেজ আবু নসর সাহেব হুজুর সহ আরও যারা সমস্ত আসাতেজা কেরাম আছেন এবং কমিটিবৃন্দ সকলের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে, এবং আমাদের ছোট হুজুর আব্দুর রব সাহেব এবং হাফেজ তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ সকলের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে অনেক অতিথিবৃন্দ এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এজাজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে সাবেক ছাত্র হাফেজ মুশাহিদ একটু বক্তব্য রাখবেন। তার পূর্বে মাদ্রাসা এবং মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদের সাবেক পুরাতন ছাত্র যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের জন্য একটি উপহার নিয়ে আসা হয়েছে। কী বলে ব্যাস নিয়ে আসা, এই ব্যাসটি নিয়ে আসা হয়েছে। আমরা মাদ্রাসা কমিটি এবং মসজিদ কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সকলে বলি জাযাকাল্লাহ। এখন এটা আমরা আমাদের যে ভাইয়েরা আছেন কয়েকজন, আমরা পুরাতন ভাইদের কাছে এটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আপনারা এটাকে স্মরণ রাখার মতো আর কি, এটাকে আপনারা সংগ্রহ করবেন যারা পুরাতন আছেন, দূর থেকে এসেছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, পুরাতন ছাড়া কেউ হাত দিবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হাফেজ মুশাহিদ। তিনি অল্প সময়ে তার অভিব্যক্তি প্রকাশ করবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজিত সম্মানিত সভাপতি আমার উস্তাদুল আসাতিজা কেরাম, মুরব্বিয়ান ইজাম, আমার যুবক ভাইয়েরা, আমার ছাত্রবিন্দু ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বিশেষ করে আজকে যে উদ্দেশ্য করে হাফেজ কারি মাওলানা মাইজউদ্দিন আহমদ সাহেবের রহমতুল্লাহ আলাইহির স্মরণে যে আজকে এই আয়োজন করা হয়েছে, ওনার কথা বলা যায় না। আমরা চাই যে এই মাদ্রাসাটা অনেক সুন্দরভাবে পরিচালিত হোক এবং মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে কায়েম দায়েম রাখেন এবং আমরা যেন আরও সুন্দর পরিচালনা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم. পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী আগা নবাব দেউরি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার 30 সালা দস্তারবন্দি পুনর্মিলনী উপলক্ষে আজকের আয়োজিত এই জান্নাতের বাগানে মঞ্চে উপবিষ্ট আছেন ওস্তাজে মুহতারাম, আমাদের সম্মানিত ওস্তাদবৃন্দ। উল্লেখযোগ্য আমি যাদের কাছে পড়েছি, হাফেজ মোশাররফ সাহেব, হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব এবং আবু নসর সাহেব হুজুর সহ, মাহবুব সাহেব হুজুর সহ, আমি এখন যাদের নাম জানি না এরকম আমাদের অত্র মাদ্রাসার জিম্মাদার ওস্তাদবৃন্দ আছেন অত্র মাদ্রাসার এবং মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। আসলে এখানে আমাদের প্রাক্তন ছাত্রদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, এমন বরেণ্য উলামায়ে কেরাম আছেন আমাদের ওস্তাদদের দোয়ার বরকতে, যে তারা দেশের বিভিন্ন বড় মঞ্চে কথা বলে থাকেন
এখানে কথা বলা না, বরং দোয়ার উদ্দেশ্যেই একটি কথা বলা মাকসাদ। সেটি হচ্ছে আজকে হাফেজ মাওলানা কারি মাইজুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনি যে কেমন ছিলেন এটা আজকের এই মজমা তার প্রমাণ দেয়, ঠিক কিনা বলেন? হাফেজ মাইজুদ্দিন রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে আমার একটা স্মৃতিচারণ হলো, তিনি শুধু হুফাজে কেরামদের ওস্তাদই ছিলেন না, তিনি অসহায়দের পাশে দাঁড়ানোর একজন বিরল দৃষ্টান্ত ছিলেন। ঢাকার বিভিন্ন মাদ্রাসা থেকে যে সমস্ত ভর্তি কার্যক্রমের পরে যে সমস্ত ছাত্র ভাইয়েরা সিট পেত না, ভর্তি শেষ হয়ে যাওয়ার পরে এরকম ছাত্রদেরকে জায়গা দেওয়ার জায়গার নাম ছিল আগানবাব দেওরি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা। এখানে এমন অসহায় ছাত্রদেরকে তিনি স্থান দিয়েছেন, আজকে তাদের সেই অসহায়ত্ব কেটে তারা সারা বাংলাদেশের কোরআনের পাখি হয়েছেন, দ্বীনের দায়ী হয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি শুধুমাত্র এই কথাটিই বলবো, হাফেজ মাইজুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনি চলে গেছেন, কিন্তু তার কাজ এখনও অবশিষ্ট রয়ে গেছে এবং তিনি এমন অনন্য কাজ রেখে গেছেন যে কিয়ামত পর্যন্ত হাফেজ মাইজুদ্দিন রহমতুল্লাহি আলাইহির কবরে তার রূহের মধ্যে সিলসিলায় জারিয়া, সদকায়ে জারিয়া পৌঁছতে থাকবে। কারণ সারা বাংলাদেশ নয়, বিশ্বের আনাচে কানাচে হাফেজ মাইজুদ্দিন রহমতুল্লাহি আলাইহির ছাত্ররা তারা বিচরণ করতেছে, কোথাও কোরআনের দরজ দিচ্ছে, কোথাও হাদিসের দরজ দিচ্ছে, কোথাও মসজিদের মিম্বরে কোরআন ও হাদিসের তাৎপর্য সম্পর্কিত বক্তব্য দিচ্ছে, ওয়াজ মাহফিলে নসিহত করতেছে। সুতরাং আমি একটা কথাই বলবো যে হাফেজ মাইজুদ্দিন রহমতুল্লাহি আলাইহি যদিও চলে গেছেন, কিন্তু তার কীর্তি আমাদের মাঝে অমর হয়ে রয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা এসেছি আমরা গর্ববোধ করি যে আমরা হাফেজ মাইজুদ্দিন রহমতুল্লাহি আলাইহির ছাত্র হতে পেরেছি এবং আমার যারা অনুজ আছে, যারা আজিজ তালাবা আছে, তাদেরকে বলবো তোমরা স্বপ্ন দেখো আগামী দিনে তোমরা কিভাবে হাফেজ মাইজুদ্দিন হতে পারো। আগামী দিনে পুরান ঢাকায় হাফেজ মাইজুদ্দিনের বড় অভাব দেখা দিচ্ছে। বিশেষ করে পুরান ঢাকায় যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছো তাদেরকে বলবো হাফেজ মাইজুদ্দিন রহমতুল্লাহি আলাইহির যে শূন্যস্থান, এই শূন্যস্থান এটা পূরণ করতে হলে আগানবাব দেওরি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার যে ছাত্র ভাইয়েরা আছো তোমরা দৃঢ় সংকল্প করো যে আমরা আগামী দিনে হাফেজ মাইজুদ্দিন রহমতুল্লাহি আলাইহির শূন্যস্থানকে পূরণ করবো ইনশাআল্লাহ। রাজি আছো না ছাত্র ভাইয়েরা? আল্লাহ পাক আমাদেরকে এই আয়োজনকে কবুল করুন। সর্বোপরি আমার ওস্তাদদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে আমাদের মতো অযোগ্যদেরকে এরকম একটা গুরুত্বপূর্ণ মঞ্চে সুযোগ দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রাক্তন ছাত্র এবং আমাদের অত্র মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত মুহতামিম সাহেব দামাত বারকাতুহুমের বড় সাহেবজাদা হাফেজ মাওলানা আশরাফ হোসেন সাহেব দামাত বারকাতুহুম, হাফেজ মাওলানা আশরাফ হোসেন সাহেব দামাত বারকাতুহুম। সাথে সাথে মসজিদের পরিচয় দিলা, কোথায় কেন নামটা দেয়নি, ঝামেলা এই জায়গা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. পুরান ঢাকার ঐতিহ্যবাহী আগানবাব দেওরি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ মরহুম মাইজুদ্দিন সাহেবের স্মরণসভা এবং প্রাক্তন ছাত্রদের আজকের এই মিলনমেলার উপস্থিত রয়েছেন এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং মসজিদ কমিটির মাদ্রাসা কমিটির সভাপতিবৃন্দ এবং উপস্থিত রয়েছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আমার শ্রদ্ধাভাজন পিতা হযরত মাওলানা হাফেজ মোশাররফ সাহেব এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, উপস্থিত আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ছাত্র ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি ছোট্ট ভাইদেরকে অনুরোধ করে বলবো আপনারা একটু মনোযোগের সাথে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে
বাংলাদেশের বিভিন্ন আনাচ সেখানে ছিটিয়ে ছেঁড়া এবং বিশ্বের বিভিন্ন জায়গায় এই মাদ্রাসার ছাত্ররা খেদমতে রয়েছেন। আজকে বড় হুজুরের স্মরণ সভায় সকলে উপস্থিত হতে পেরেছেন, এর জন্য শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। আমরা এই মাদ্রাসার শুরু থেকে বিশেষ করে আমরা কয়েকজন যারা বেসারমদের দিকে মাদ্রাসা শুরু করেছিলাম, আমি প্রথম পাগিদের যে 10 জনকে দিয়েছি তার মধ্যে সম্মত 7 নম্বর আমার ছিল। তা আমাদের বড় ভাইয়ের মধ্যে সবচেয়ে আমাদের প্রথম এই মাদ্রাসা ছাত্র যিনি, তিনি আমাদের মধ্যে উপস্থিত আমাদের রিয়াজ ভাই, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই রিয়াজ ভাই উপস্থিত আছেন। এবং আমাদের মাঝে আরও বড় ভাই শ্রদ্ধাভাজন উপস্থিত রয়েছেন আমাদের মিজান ভাই, যিনি আমাদের অত্র পাশের মসজিদের খেদমত করছেন। এবং আরও রয়েছেন হাফেজ মাসুম বিল্লাহ ভাই এবং জুলফিকার আলী। আমরা 9 জন মোট প্রথম পাগড়ি নিয়েছিলাম প্রথম বছর যারা, সে আব্দুল সে প্রথম বেসের আমি ছাত্র। এই জন্য প্রথম বেসের প্রথম ছাত্র হতে পেরে মহান রব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করছি। সাথে আমাদের শ্রদ্ধাভাজন যে 2 জন ছাত্র ভাইকে পেয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার শুরু থেকেই যে সমস্ত ওস্তাদরা রয়েছেন, আমরা বিশেষ করে আমি যার কাছে পড়েছি মরহুম আব্দুর রব সাহেব, তাকে স্মরণ করতে হয়। আমাদের বড় হুজুর সবসময় যাকে দিয়ে মাদ্রাসা পরিচালনা করেছেন, আমি যার কাছে পুরা কোরআন শরীফ শুনিয়েছি, মরহুম আব্দুর রব সাহেবকে আমরা এই মুহূর্তে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন মরহুম আব্দুর রব সাহেব জান্নাতুল ফিরদাউস নসিব করেন। এবং আরেকজন ওস্তাদের কাছে আমি কিছুদিন শুনেছি, সে মরহুম তাজুল ইসলাম সাহেব। আজকের এই স্মরণ সভা থেকে আমরা তাদেরকেও স্মরণ করছি। শ্রদ্ধাভাজন সেই সমস্ত ওস্তাদদের কথা স্মরণ পড়ে যারা মাদ্রাসায় অল্প ছোট 30 জন 35 জন ছাত্র ছিলেন, সেখানে আমাদের মরহুম আব্দুর রব সাহেব এবং মরহুম তাজুল ইসলাম সাহেব ছিলেন। আমার আব্বা তারপরে এসেছেন, আমরা যখন আমাদের পরে আমার আব্বা এসেছেন 98 সালে উনি এসেছেন। আজকে তাদেরকেও আমরা হারিয়েছি। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমাদের সেরেতাজ, আমাদের সকলের ওস্তাদ, যিনি আমাদের এই মাদ্রাসা না এই পুরান ঢাকার ছায়া ছিলেন, মরহুম মাইজুদ্দিন সাহেবকে হারিয়ে আমরা বাকবিদণ্ড হয়েছি। তার জানাজায় গিয়ে এখনো স্মৃতি বলতে পারি না মানুষ যে তার প্রতি কী পরিমাণ ভালোবাসা শ্রদ্ধা ছিল। আমরা ওনাকে মন ভরে আন্তরিকতার সাথে শ্রদ্ধা স্মরণ করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমি যেহেতু অনেকেই কথা বলার সুযোগ আছে, অনেকেই কথা বলবেন, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। আমি আগানবদিনের সাথে যেহেতু আমার আব্বা আছেন, আমরা সবসময় আসছি এবং আসবো ইনশাল্লাহ। আমি প্রাক্তন ভাইদের যে আজকে যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয়েছে বা আলমাইজ যে সমিতি হয়েছে বা প্রাক্তন ছাত্রদের যে, এটা সকল ইউনিভার্সিটি, সকল মাদ্রাসা, যে কোনো গভর্নমেন্ট স্কুল হোক, সব জায়গায় আছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন যেটাকে বলা হয়। সেভাবে আমাদের ছাত্রভাই যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন করেছেন, অর্থাৎ আলমাইজ যে প্রাক্তন ছাত্রদের সংবর্ধনা বা ছাত্রছাত্রীরা যে সংঘ করেছেন, এই সংঘটা যাদের সকল ঐক্যবদ্ধ থাকে, প্রাক্তন ছাত্রদের সংঘ থাকলে কি সুবিধা হয়, রানিং মাদ্রাসা প্রাক্তন ছাত্রদের পরামর্শ নিয়ে অগ্রসর হওয়ার সুযোগ থাকে। যেহেতু প্রাক্তন ছাত্রদের ইতিহাস জানা থাকে যে তারা কোন অবস্থায় কোন মাদ্রাসায় কীভাবে পরিচালিত হয়েছে সে জানতে পারে। এই জন্য প্রাক্তন ছাত্রদেরকে সাথে নিয়ে এই মাদ্রাসাটাকে আমি বলবো মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি তাদের সাথে যাতে পরামর্শ রাখে এবং যোগাযোগ রাখে। এবং প্রাক্তন ছাত্রদের যারা দায়িত্বে থাকবেন, বিশেষ করে যারা মাদ্রাসা আশপাশে আছেন, যে আমাদের ছোটো ভাই কামাল উদ্দিন, যে এই এলাকারই ছেলে, আমি তাকে খুবই স্নেহ করি, হাফেজ মাওলানা মুফতি হয়েছেন। এবং আরও অনেকে আছেন যারা এই এলাকার কৃতি সন্তান, তারা যাতে মাদ্রাসার কর্ণধার হিসেবে ওস্তাদের খেদমতের সাথে মাদ্রাসার সুপরামর্শ এবং মাদ্রাসায় কীভাবে অগ্রসর হওয়া যায়, আল মাইজুদ্দিন সাহেবের যে ভূমিকা কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে জারি রাখার জন্য প্রাক্তন ছাত্রের ভূমিকা যাদের থাকে, এই আশা এবং ব্যক্ত রাখবে ইনশাআল্লাহ। এবং যারা দূরে থাকবে তারা সর্বাবস্থা দোয়া এবং মাদ্রাসার খোঁজখবর রাখবে, এই ঢাকার ছাত্রদের যারা রাখবে তাদের মাধ্যমে ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসার ওস্তাদের যে কোনো কমতি হবে না। মাদ্রাসার যে টার্গেট, আমাদের ওস্তাদের যে মাইজুদ্দিন সাহেব যে টার্গেট ছিল যে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে জারি করে নেওয়া, ইনশাআল্লাহ এই প্রাক্তন ছাত্ররা যদি মাদ্রাসাতে লেগে থাকে, পরামর্শ দিয়ে থাকে এবং দোয়া করতে থাকে, ইনশাআল্লাহ এই মাদ্রাসা কিয়ামত জারি রাখবে আশা এবং আমি আশা করতে ইনশাআল্লাহ। আপনারা সকলকে মাদ্রাসার সাথে পরামর্শ, অর্থ এবং সব ধরনের সহযোগিতা করেছি, আমরা কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমি সর্বশেষ আমার শ্রদ্ধাভাজন পিতা জনাব হাফেজ মোশাররফ সাহেব দোয়া কামনা করছি, সুস্থতা কামনা করছি এবং অন্যান্য ওস্তাদের শুভকামনা করছি, মসজিদ কমিটির শুভকামনা, মসজিদ মাদ্রাসা কমিটির শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করব। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সকলে বলি মারহাবা।
আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনাদের একটু সহযোগিতা চাই। আপনারা কি আমাকে সহযোগিতা করবেন? সবাই বলেন করবেন তো ইনশাআল্লাহ। এই ছোট্ট সোনামণিরা, এই আপনারা যারা পিছনে আছেন সামনে আছেন সবাই একটু সিরিয়াল ধরে সুন্দর করে বসেন। আমরা প্রোগ্রাম বেশি দূর নেব না, এখানে সম্মানিত অতিথিবৃন্দরা রয়েছেন। তো পরিবেশটা একটু আরও সুন্দর করার জন্য আমরা যদি সুরলিত কণ্ঠে একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনি কেমন হয়? শুনবো ইনশাআল্লাহ। যিনি 2003 সালে সিরাত কমিটি এবং ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছিলেন আমাদের মাদ্রাসার সন্তান এবং আমাদের মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মরহুম আব্দুর রব খান সাহেব রহমতুল্লাহ আলাইহির সন্তান হাফেজ জুলফিকার আলী এখন আমাদেরকে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিবেন। অত্র মাদ্রাসার সাবেক ছাত্র, স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী, যাকে জাতীয় পত্রিকাগুলো পর্যন্ত কভারেজ করেছে, আমাদের প্রিয় ছাত্র, সাবেক ছাত্র জুলফিকার আলী খান। জুলফিকার আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ। নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ। নবীর রূপে ধন্য হলো, নবীর রূপে ধন্য হলো নিখিল মানব কুল, প্যারা রাসূল। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল জল প্রভাতে জলের খেলা, সাজ আকাশে তারার মেলা। জল প্রভাতে জলের খেলা, সাজ আকাশে তারার মেলা। নবীর রূপে লজ্জা পেয়ে, নবীর রূপে লজ্জা পেয়ে ভাঙলো
সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল, প্যারা রাসূল। আসসালামু আলাইকুম। আমরা আজকে যেই মহান ব্যক্তির স্মরণে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের কাজ হচ্ছে যতক্ষণ আমরা এখানে থাকব, যারা পিছনে রয়েছি একটু মনোযোগ দেই, যারা পিছনে রয়েছি একটু মনোযোগ দেই, বাচ্চারা একটু। আমরা তো সারাদিনই কথা বলি, তাই না? দীর্ঘ 1 ঘন্টা ধরে আমাদের প্রাক্তন ছাত্রগণ আসাতেজা একরাম কথা বলে যাচ্ছেন, তাদের বক্তব্য শোনাটা কি আমাদের জন্য জরুরি না? পিছনে যারা আছি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, তাহলে একটু কাছে চলে আসি, আমরা একটু কাছে চলে আসি প্লিজ। আমরা প্রাক্তন ছাত্র, আমরা পিছে বসাটা আমাদের জন্য শোভনীয় নয়, আমরা একটু সামনে চলে আসি। জি, প্রতিটা কদমে আমাদের দীর্ঘ নিঃশ্বাস পড়ে। আবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। প্রতিটি কদমে আমাদের দীর্ঘ নিঃশ্বাস পড়ে যখন আমরা এই ভবনে পা দিই। কি জন্য? আমরা এমন ব্যক্তিকে হারিয়েছি যার বিকল্প আমরা সকলেই স্বীকার করি যে তার বিকল্প এখনো নেই। বাচ্চারা, যার বিকল্প এখনো নেই, হয়তোবা তৈরি হবে না, এটাই বাস্তবতা। তিনি হচ্ছেন আমাদের নানা ভাই হাফেজ মাওলানা মাইজুদ্দিন আহমদ রহিমাহুল্লাহ। রহিমাহুল্লাহ এই শব্দটা বলতে আমাদের হৃদয় এখনো কেঁদে ওঠে। আল্লাহ তাআলা তার কবরকে আলোয় আলোকিত করুন, নূরে নূরান্বিত করুন, আমিন। তিনি কিন্তু শুধু আমাদের ওস্তাদ নয়, তিনি পুরা এলাকা, এই পুরান ঢাকার ওস্তাদ। তিনি বয়স্ক শিক্ষা চালু করেছেন। কাদের জন্য? বাচ্চাদের জন্য, এলাকাবাসীর জন্য। তিনি 3টা-4টা মসজিদে যেয়ে দৌড়ে দৌড়ে তিনি কাজ করতেন, তাফসির করতেন। যারা তাফসির শুনেছেন তারা কি তালেবে ইলম না? ডেফিনেটলি তালেবে ইলম। তো তিনি শুধু আমাদের এই মাদ্রাসার তিনি মুহতামিম নন, তিনি সমাজ সেবক, সমাজ সংস্কারক। আমরা আজকে তাকে হারিয়েছি, আমরা এমন অমূল্য রতন হারিয়েছি, আমি আবারও বলছি যেটার বিকল্প নেই, হয়তোবা হবারও নয়। এখন আমাদের করণীয়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তিনি তো সবার মধ্যমণি ছিলেন, তাই না? তাই বলে কি ইসলাম প্রচার, ইসলামের সম্প্রচার, ইসলামের দাওয়া থেমে গিয়েছিল? যায়নি। আজকে 1400 বছর, 1450 বছর পরে আমাদের এই মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির সামনে এই যে এতগুলো তালবে ইলম এবং আলেম ওলামা বসে আছেন, তাদেরকে বলতে চাই যে আসহাবে সুফফার যেই সিলসিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন, সেই আসহাবে সুফফার বংশধর এনারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফাদেরকে একটা পর্যায়ে জিহাদে অংশগ্রহণ করতে নিষেধ করেছিলেন।
কারণ তারা ছিলেন ইলমের আধার। তারা যদি ইন্তেকাল করে, তারা যদি শহীদ হয়ে যায়, হয়তো দিন এলাকা বিজয় হবে, এলাকা জয় করা যাবে, কিন্তু বিজিত এলাকা ধরে রাখা যাবে না। বিজিত এলাকা ধরে রাখে জ্ঞানীরা, আলেমরা। হতে পারে আমাদের বিশ্বাস করতে এখনো কষ্ট হবে, কিন্তু আমি এখনো বলে রাখি, যদি সমাজের বিচার ব্যবস্থা আলেমদের দেওয়া হয়, ইনশাল্লাহ সুষ্ঠু বিচার পাবে। যদিও এটি রাজনৈতিক একটি বিশাল আমরা স্তরে চলে এসেছি যে আলেমরা সমাজে বিচার ব্যবস্থাতে নেই, এটা অত্যন্ত দুঃখের বিষয়। কিন্তু মসজিদ মাদ্রাসা কমিটি, আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি হাফেজ হয়েছি এখানে। আমার এই মুহতারাম মোশাররফ ওস্তাদজি আমার বাবার সমতুল্য। আমার আব্বা ওনাকে বলে গিয়েছিলেন যে হাড্ডি আমার, গোস্ত আপনার। তো আলহামদুলিল্লাহ বাবা তো হাড্ডি ফেরত নেন নাই, গোস্ত হাড্ডি দুটোই আছে। কিন্তু এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার চেয়ে আরো ভালো আলেম, আরো ভালো বক্তা, আরো ভালো মুফতি রয়েছে এখানে। তাহলে আমাদের করণীয়টা কি? করণীয় হচ্ছে, মঈজউদ্দিন আহমদ সাহেব আমাদের নানা ভাই যেই জায়গাতে আমাদের এই মাদ্রাসা, এই এলাকার সংস্কারের কাজ রেখে দিয়ে গেছেন, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি সাহাবায়ে কেরামরা সারা জীবন দুরূদ শরীফ পড়তেন, তাহলে ইসলাম এখান পর্যন্ত আসতো না। দুরূদ শরীফ মানে তো রসুলকে স্মরণ করা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যদি আমরা পুরো কোটি কোটি মানুষ যদি বসে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, তাহলে কি হবে না? জালেম জুলুম বন্ধ করবে না। ইসলাম জুলুম দূর করতে আসছে। সুতরাং আমরা যারা কাজ করছি কমিটিতে থেকে, তাদেরকে মনে করতে হবে যে আমরা অ্যাকচুয়ালি ইসলামকে বাঁচিয়ে রাখার কাজ করছি, ইসলামকে বাঁচিয়ে রাখার যুদ্ধ করছি। হতে পারে আমাদের এখান থেকে শত শত ছাত্র বের হয়েছে, হতে পারে সবাই আলেম হতে পারে নাই, কিন্তু কোরআন মুখস্থ করাটা এমন একটা কাজ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি স্কুলের পাশাপাশি পড়তে দেন না একটা বাচ্চাকে, পারবে না। এটা একটা ডেডিকেটেড একটা সাধনা। আমরা যারা বৌদ্ধদের দেখি যে তারা এক আঙ্গুলের উপর দাঁড়িয়ে থাকে, বলেন না সারাদিন না রেখে শুধু 5 ঘন্টা 1 ঘন্টা ব্যায়াম করে কেউ এটা পারবে না। তাকে সারাদিন ওই একটা আঙ্গুলের উপর দাঁড়ানো সাধনা করতে হয়। এই যে আমাদের কারি সাহেবরা, হাফেজ সাহেবরা তারাবি পড়ান, এটা কোনো সাধারণ কাজ নয়। তো যেই সমাজ সেবক এবং সমাজ সংস্কারক এবং দিন রক্ষাকারী আলেমদেরকে মঈজউদ্দিন আহমদ সাহেব রেখে দিয়ে গেছেন, সেটার দায়িত্ব আমাদের এখন পড়েছে। আমাদের কমিটি সবার উপর তো আগে রয়েছে এবং আমাদের মোশাররফ ওস্তাদজির উপর এই দায়িত্ব অর্পিত হয়েছে। তো আমাদের সাবেক ছাত্র যারা আছি, আমরা এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নেই। যখনই আমাদের এই মাদ্রাসা থেকে কোনো ডাক পড়বে, সাধ্যমতো আমরা সময় দিয়ে, জ্ঞান দিয়ে আমরা এখানে সহযোগিতা করব। আর কমিটির যারা রয়েছেন তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মঈজউদ্দিন আহমদ সাহেব, উনি যদি এখানে এসে থাকেন, আপনারা সাহাবীদের মধ্যে যারা আনসার ছিলেন তাদের স্তরে আপনারা ছিলেন, এবং আল্লাহর রসুল মক্কা বিজয়ের পরেও কি করেছিলেন? আনসারদের সাথেই ছিলেন। মদিনায় তার ইন্তেকাল হয়েছে। সুতরাং মহাব্বতের জায়গাটা এই আগানাবদরি মসজিদ মাদ্রাসা, ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ তাআলা তাকে এখান থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার যে ইলম আমরা পেয়েছি তা ধরে রাখার তৌফিক দান করেন। আমার সামনে পিছিয়ে যারা রয়েছেন তারা সকলেই তার ছাত্র, বড় বড় বক্তা, বড় বড় আলেম। তাদের বয়ান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে। যে আমাদের সামনে রয়েছেন, এই যে আমাদের ভাই, হ্যাঁ, এই যে ভাই রয়েছে, আমাদের এই যে বড় ভাই রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যখন ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখি যে আমার ভাইরা বয়ান করছেন এবং মানুষ মানে শ্রুতিমধুর বক্তৃতাগুলো শুনছেন, তাদের কাছে এগুলাই অনেক কিছু, মানুষ এগুলোও পায় না। তো আপনাদের এই অবদান অনস্বীকার্য, এবং আমরা চাই যে আগামী যত বছর এই মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দেশ থাকবে, আপনারা পাশে থাকবেন। আপনারা যেভাবে রয়েছেন, আপনাদের ওয়ারিসদেরকে বলে যাবেন যে তোমরা এই মাদ্রাসাকে কখনো ভুলে যেও না। একটা কথা বলে রাখি, আপনি বলতে ভুলে গেলেও আল্লাহ তাআলা ভুলবেন না।
আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে চালিয়ে যাবেন। কিন্তু আমাদের কাজ হচ্ছে পরবর্তী বংশধরকে বা পরবর্তীদেরকে বলে যাওয়া, তোমরা যেন এই খেদমত থেকে যেন সরে না যাও। আল্লাহ তাআলা আমাদেরকে আগানা আব্দুরি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ কমিটি, আসাতেজা একরাম সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানকে, এই কিস্তিয়ে নূহকে বাঁচিয়ে রাখার, জিয়ে রাখার তৌফিক দান করেন, আমাদের খেদমত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এখানে প্রতি বছরই এ জাতীয় অনুষ্ঠান হইতো, কিন্তু সেই অনুষ্ঠানের যিনি মধ্যমণি ছিলেন তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু তিনি যে জিনিস আমাদের মাঝে রেখে গেছেন, যে আদর্শ, যে নীতি, সেগুলি আমরা যেন আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলেই আমরা সার্থক হব। এবং তিনি যে গাছ লাগিয়ে গেছেন, যে গাছ তিনি এখানে বপন করে গেছেন, এই গাছ যদি আমরা আন্তরিকভাবে সকলেই, প্রাক্তন ছাত্র ভাইয়েরা এবং কমিটির সম্মানিত কমিটিবৃন্দ, এই গাছকে আমরা জীবিত রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করি আমাদের যে আদর্শ, যে নীতি তিনি দেখিয়ে গেছেন, আমাদের জীবন সার্থক হবে। আসলে তিনি যে কোরআনের প্রেমিক ছিলেন এবং এত সুন্দর হাফেজ, কোরআনে হাফেজ ছিলেন, যা ভাষায় বলা যায় না। মির্জা ইয়াসিন আরাফাত ভাই কিছুটা বলেছেন যে তিনি এই বয়সেও, শেষ বয়সেও খতমে তারাবি পড়াইছেন, যা কল্পনাও করা যায় না। এই বয়সে মানুষ শুনলে। তিনি গত বছরে ফেব্রুয়ারিতে আমার বাড়িতে গেছেন বার্ষিক মাহফিলে, আমার নিজের বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘোরাফেরা করলেন, ঘোরাফেরা। এরপরে মাগরিবের নামাজের ইমামতির জন্য হুজুরকে দিলাম মসজিদে। মাগরিবের নামাজের পরে মানুষ সবাই এক নজর দেখার জন্য যে কী তেলাওয়াত করলো, এই পড়াটা কী পড়লো। তখন যে আগে মাইকে ঘোষণা করা হয়েছে যে ঢাকার হুজুর আসবে, আজকের প্রধান অতিথি। সবাই হুজুরের মোসাফা করার জন্য, দেখার জন্য কেমন জানি পূর্ব পরিচিত। আলহামদুলিল্লাহ আজকে তিনি আমাদের মাঝে নেই। তো কথা আমি দীর্ঘায়িত করব না। আমাদের প্রাক্তন ছাত্র ভাইয়েরা হুজুর যে আদর্শ, যে নীতি আমাদের দেখিয়ে গিয়েছেন, আমি আশা করব সকলেই হুজুরের আদর্শে আদর্শবান যদি হইতে পারে, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা এলাকায় গিয়েই এরকম মাদ্রাসা, মসজিদ স্থাপন করতেছি এবং বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্বে আছি। তো ওই আদর্শে আদর্শবান হলে ইনশাআল্লাহ ইসলামের খ্যাদমত হুজুর যেভাবে করে গেছেন, দেখাই গেছেন, আমাদের দ্বারাও জানি আল্লাহ পাক ওইরকম খ্যাদমত না, আমরা সেই প্রত্যাশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বড় ভাই হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন মঈন, হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন মঈন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিত আছেন মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব এবং কমিটিবৃন্দ, উপস্থিত মসজিদের সম্মানিত সভাপতি সাহেব এবং কমিটিবৃন্দ, উপস্থিত আগা নবাবদৈর সমাজ কল্যাণ সমিতির সভাপতি এবং কমিটিবৃন্দ, মাদ্রাসার
সারতাজ আসাতিজায়ে কারাম, অত্র মাদ্রাসার ফারেগিন, পুরাতন অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা এবং আমার অন্তরের মণিকোঠায় শ্রদ্ধা এবং স্নেহের পাত্র আমার মুসল্লিয়ানে কারাম, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর থেকে হুজুরের শানে প্রশংসায় অনেক কিছু বলছি। হুজুর ইন্তেকালের পরে কেমন যেন ছায়াহীন মনে হয়। হুজুর ইন্তেকালের পরে কেমন যেন দায়িত্ব চেপে বসেছে। তো অনেক কথা বলছি হুজুরের প্রশংসায়। ছোট্ট একটি প্রবন্ধ লিখেছি, বড় বক্তৃতা না দিয়ে একটু প্রবন্ধটাই শোনাই। প্রবন্ধটার হেডিং হলো বড় হুজুর রহমতুল্লাহ আলাইহিকে যেদিন আমি চিনলাম। গত 8ই ডিসেম্বর 2024 ঈসাই সনে রবিবার রাত 7:45টায় পুরান ঢাকার কৃতি সন্তান, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী হাফেজ মাওলানা মাইজুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি এদেশের লক্ষ কোটি মানুষকে এতিম করে তার প্রিয় রবের সান্নিধ্যে চলে গেছেন। 1.25 শতাব্দী কাল ব্যাপী এদেশের মুসলমান ও ইসলামের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে একজন নিঃশব্দ নীরব বিপ্লবী সংস্কারক হিসেবে জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে ব্যয় করে গেছেন। একজন উপযুক্ত বিচক্ষণ অভিভাবক হিসেবে তার কোনো তুলনা নেই। আজ তার ইন্তেকালের পর পুরান ঢাকার লাখো কোটি মানুষ তীব্রভাবে অনুভব করছে কেমন একটি ছায়া তাদের মাথার উপর থেকে সরে গেছে। একজন অভিভাবকের উপযুক্ত অভিভাবকত্ব কতভাবে আমাদেরকে দেখে শুনে রক্ষা করে চলেছিল, আর আজ তা না থাকার কারণে আমরা কত অসহায় তা মুহূর্তে মুহূর্তে অনুভূত হচ্ছে। প্রায় 1.25 শতাব্দীকাল ব্যাপী তার বর্ণাঢ্য জীবনের বহুমুখী দ্বীনি খেদমতের কিছু ছিটে ফোটা কিছু নমুনা যদি তুলে ধরি, তাহলেও এই নিবন্ধের আলোচনা দীর্ঘ হয়ে যাবে। সংক্ষেপে মোট কথায় যদি বলি, তাকে দেখেছি নিরলসভাবে দ্বীনের কাজে দিক দিগন্তে ছুটে চলতে, কখনো মহিলা মাদ্রাসায়, কখনো মসজিদে, কখনো ফোরকানিয়ায়, তাফসিরে, মাহফিলে, দোয়া অনুষ্ঠানে, আমলে, পরামর্শে সদা সর্বদা ব্যস্ত থাকতে। দীর্ঘ 8 বছর একই মসজিদে নামাজ আদায় করেছি। দীর্ঘ 8 বছর একই সাথে একই মসজিদে নামাজ আদায় করেছি, চলাফেরা করেছি, অনুষ্ঠানে গিয়েছি, ইত্যাদি বিভিন্ন জিনিস দেখেছি, অবলোকন করেছি। কিন্তু তাকে সেভাবে চিনতে পারিনি। তিনি এত বড় মাপের একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন। তিনি চাইলে সম্পদের পাহাড় গড়তে পারতেন, কিন্তু নিজের পরিবারের জন্য তেমন কিছুই করে যাননি। বরং করেছেন মানুষের জন্য, ইলম ও আমলের জন্য, সওয়াবের জন্য, আখিরাতের জন্য। তার মাঝে দেখেছি স্বতন্ত্র কিছু প্রশংসনীয় বৈশিষ্ট্য, যা অন্যদের থেকে তাকে আলাদা স্থানে রাখে। মাদ্রাসা পরিচালনা, আমলের দৃঢ়তা, তারাবির তেলাওয়াত, একাধিক স্থানে তাফসীর, জুমা, বয়ান, দোয়া, খোশালাপ, অতিথিয়তা, জালালি ও জামালি স্বভাবে ইত্যাদি তিনি ছিলেন আলাদা কিছু বৈশিষ্ট্যের সৌন্দর্যের অধিকারী, যা তাকে সকলের ভালোবাসার পাত্রে ও ভক্তদের অন্তরের মণিকোঠায় নানা ভাইয়ের অবস্থানে রেখেছে। হয়তো আমার সাথে অনেকেই একমত হবেন,
এত কিছুর পরেও আমি তাকে জানাজার মাঠে অন্যভাবে নতুন করে চিনেছি, যেভাবে তাকে আমি ইতিপূর্বে চিনতে পারিনি। তার খেদমতের পরিধি ও জনপ্রিয়তা ছিল এত বিস্তৃত বিশাল, যা আমার মতো অনেকেই সেদিন অবলোকন করেছেন, অনুধাবন করেছেন। তাই তো মনে পড়ে জনৈক বড় ব্যক্তি বলেছেন, তোমাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য হবে জানাজার মাঠে। ফাসাউফা তারা ইদাং কাশাফাল গুবার, অচিরেই দেখতে পাবে যখন ধুলিবালি শূন্য হয়ে যাবে, ধুলোবালি মুক্ত হয়ে যাবে, তখনই তোমরা দেখতে পাবে পরিষ্কারভাবে কেমন ছিলেন তিনি। পরিশেষে প্রাণ ভরে দোয়া চাই ও দোয়া করি, আল্লাহ যেন বড় হুজুর রহমতুল্লাহ আলাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন ও দারজাত বুলন্দ করেন। হজরতের প্রতিষ্ঠান, ছাত্র, শিক্ষক, রোহানি সন্তান ও পরিবারের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। মরহুমের রেখে যাওয়া কাজ, প্রতিষ্ঠান, ন্যাক চিন্তা চেতনাগুলো আল্লাহ তাআলা যেন সমাপ্ত পর্যন্ত আঞ্জামের ব্যবস্থা করেন। আমিন ইয়া রব্বাল আলামিন। এই লেখাটি মনের থেকে আমি লিখেছি, হয়তো ডায়েরিতেও চলে এসেছে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন এবং তার চিন্তা চেতনা আদর্শ লালন করে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।